হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। স্কুল সার্ভিস কমিশন তার যে নতুন বিজ্ঞপ্তি, সেই নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হলো হাইকোর্টে। SLST 2 দীর্ঘ 9 বছর পরে রাজ্য সরকারের যে স্কুল সার্ভিস কমিশন, সেই স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি SLST 2 9 বছর পরে বেরোলো কদিন আগে। আর সেই SLST 2-র যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হলো হাইকোর্টে। তার নিয়োগের যে বিধি, সেটা নিয়েও তোলা হলো প্রশ্ন। বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত জানবো যে কারা মামলা করলো, কেন মামলা হলো, বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো এবং কবে মামলার শুনানি, সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আমরা জানবো। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দিন তিনেক আগেই 2016 সালের চাকরিহারাদের নিয়োগের পরীক্ষার নতুন বিধি প্রকাশ করেছে SSC। এবার সেই স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়েই মামলা হলো কলকাতা হাইকোর্টে। এই যে মামলাটি হলো, সেই মামলাটা কিন্তু কার এজলাসে হয়েছে? মঙ্গলবার অর্থাৎ আজ বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী 5ই জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। যে নতুন বিধি প্রকাশ করেছিল SSC, সেই বিধিতে নানা বদল আনা হয়েছে। এর পরেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ। মামলাকারীদের দাবি 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার বিধি 2016 সালের মতোই করতে হবে। 2025 সালের নিরিখে 9 বছর আগের নিয়োগ প্রক্রিয়ার বিধি নির্ধারণ করা অযৌক্তিক। শুধু তাই নয়, 2016 এবং 2025 সালের নম্বরের তুলনা করলে দেখা যাবে আগে 55 নম্বরের লিখিত পরীক্ষা হতো, সেখানে এখন 60 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও চাকরি প্রার্থীদের যোগ্যতা মূল্যায়নের ক্ষেত্রে আরও নানা মাপকাঠি সংযোজন করা হয়েছে, যেমন শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন এর উপরে থাকছে নির্দিষ্ট নম্বর। ফলে বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা আগে অপেক্ষমান তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্টে ছিলেন, তারা যোগ্যতার দৌড়ে পিছিয়ে পড়বেন বলে আশঙ্কা। সেই কারণেই SSC সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে মামলাকারীরা। আইনজীবী ফিরদৌস শামীমের কথায়, যদি শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দেওয়া হয়, বঞ্চিতরা তাহলে কি বঞ্চিত হয়ে থেকে যাবেন? তাদের জন্য নিয়োগ প্রক্রিয়ায় 90 নম্বরের, বাকিদের জন্য 100 নম্বরের, এমনটা তো হতে পারে না। তাই 2016 সালের নিয়মের ভিত্তিতেই পরীক্ষা নিতে হবে। অনলাইনে আবেদন শুরু হওয়ার আগেই এই মামলার শুনানি হওয়া প্রয়োজন। তিনি জানিয়েছিলেন, মামলাকারীরা প্যানেলের দাবি করেছেন, অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের পক্ষ থেকেই মূলত মামলাটা হয়েছে। এদের বেশিরভাগই দ্বিতীয়বার পরীক্ষায় বসতে চান না। ঠিক বঞ্চিত চাকরিহারাদের মধ্যে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাও কিন্তু দ্বিতীয়বার পরীক্ষায় বসতে চান না। অন্যদিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন আন্দোলনরত চাকরিহারাও। তাদের দাবিকে সমর্থন জানিয়ে SSC নয়া বিধির বিরোধিতা করেছেন তারাও। এখানে এবার আমার একটি কথা আছে, এই যে চাকরিহারারা তারা এখন বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছেন, এতদিন কিন্তু দাঁড়াননি। এতদিন যখন তারা হাজারের পর হাজার দিন ধরে ওখানে অবস্থান করছিলেন, বলছিলেন যে আমাদের চাকরি বিক্রি করা হয়েছে, তাদের কাছে কিন্তু একদিনের জন্য এই বঞ্চিত যারা এখন চাকরি হারাবো, যাদের চাকরি হারিয়ে গেছে, তারা কিন্তু কোনো দিন যারা যায়নি তাদের পাশে। তারা তাদের ডিউটি করেছে, দেখেছে রাস্তার পাশে ওরা বসে আছে, ঠিক আছে বসে আছে, ওদের কাজ ওরা, এদের কাজ এরা। কখনোই বলেনি যে এই যে প্যানেলটা হয়েছিল সেই প্যানেলটাকে আবার রিপ্যানেল করা হোক, তাহলে যোগ্যরা কিন্তু ঠিকঠাকভাবে চাকরিটা তাদের বেঁচে যেত। এই যে তাদের চাকরি হারার যে হারিয়ে গেছে, তার পেছনে এটাও একটা কারণ। এখন কিন্তু সেই দিকে তারা এগোচ্ছে যে যারা বঞ্চিত ছিল তাদের পাশে কিন্তু দাঁড়িয়েছে এই আন্দোলনরত চাকরিহারারাও। তাদের দাবিকে সমর্থন জানিয়ে SSCর নয়া বিধির বিরোধিতা করেছেন তারা। এই যে তাদের দাবিকে যদি কিছুদিন আগে সমর্থন করতেন, কয়েক বছর আগে, তাহলে আমরা এবং আমাদের পশ্চিমবঙ্গবাসী হয়তো অনেক আপনাদের উপরে সহমর্মিতা জ্ঞাপন করত, যেটা এখনও করছে, কেউ করছে না বা আমরা করছি না সেটা নয়, কিন্তু আরও ভালোভাবে
আপনাদের পাশে দাঁড়াতো, যদি আপনারা ওদের পাশে দাঁড়াতেন, যেটা এতদিন করেননি এখন করছেন। তো এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপও লাগতে পারে। যেহেতু দুটো পক্ষ থাকে সব সময়, সেই কোনো এক পক্ষের ভালো লাগে, কোনো এক পক্ষের খারাপ লাগে, তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমি জানালাম যে এই যে চাকরিহারাদের একাংশ আজকে তাদের সমর্থনে এসছে, এই সমর্থনটা অনেক আগে উচিত ছিল। যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গত বৃহস্পতিবার নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। নয়া পরীক্ষা বিধিতে বলা হয়েছে এবার 60 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, আগে যা 55 নম্বরের ছিল। শিক্ষাগত যোগ্যতার উপরে 35 নম্বরের পরিবর্তে থাকছে সর্বোচ্চ 10 নম্বর। ইন্টারভিউয়ের ক্ষেত্রে 10 নম্বর থাকছে। শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশনের উপরে সর্বোচ্চ 10 নম্বর করে রাখা হচ্ছে। শুধু তাই নয়, 2025 সালের 1 জানুয়ারি হিসেবে যাদের বয়স সর্বোচ্চ 40 বছর তারাই এই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন বলে জানিয়েছে এসএসসি। রাজ্য সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন তপশিলি জাতি, জনজাতি এবং অনগ্রসর শ্রেণীর চাকরি প্রার্থীরা। এছাড়া নতুন নিয়ম অনুসারে মেধা তালিকা প্যানেল এবং অপেক্ষমান মেধা তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে প্রথম কাউন্সেলিংয়ের পর থেকে 1 বছর পর্যন্ত। তবে রাজ্য সরকার আগাম অনুমতি নিয়ে সেগুলির মেয়াদ আরও 6 মাস পর্যন্ত বৃদ্ধি করতে পারবে কমিশন। নতুন পরীক্ষাবিধিতে আরও বলা হয়েছে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও 2 বছর লিখিত পরীক্ষার মূল ওএমআর সিট সংরক্ষণ করতে হবে, তারপরে সেগুলো নষ্ট করা যেতে পারে। তবে ওএমআর সিটের স্ক্যান করা কপি সংরক্ষিত থাকবে 10 বছর পর্যন্ত। তাহলে এই হলো আপাতত বিষয়, যে মামলা হয়েছে এবং মামলার শুনানি খুব তাড়াতাড়ি রয়েছে। এই 5ই জুন মামলার শুনানি, সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। তবে খুবই প্রত্যাশিত ছিল এই মামলার ব্যাপার, কেন বিভিন্ন আইনজীবী মহল এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা জানিয়ে দিয়েছিলেন যে এখানে আইনের ফাঁক রয়েছে, সুতরাং যে কোনো সময় মামলা হতে পারে। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার আগে সেটা কিন্তু আইনি পরামর্শে পাঠানো হয়েছিল, তো সেখানে আইনি পরামর্শ কীরকম আইনি পরামর্শ হলো যে আবারও ফাঁক ফোকর থেকে গেল এবং আবারও মামলা হলো। যেহেতু 2016 সালের বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগের কথা ছিল, তাহলে 2016 সালের বিজ্ঞপ্তি অনুসারেই প্রকাশ হওয়া উচিত ছিল। কিভাবে কোন আইনজ্ঞরা কীরকমভাবে এটাকে এই আবার নতুন করে একাডেমিক স্কোর কমিয়ে দিয়ে আবার 10 নম্বর এদেরকে এক্সট্রা দিয়ে কিভাবে কি করা হলো কিছু মাথায় ঢুকছে না, যার জন্য আজকে আবারও এই নতুন 9 বছর পরে যে একটা নিয়োগের সম্ভাবনা দেখা গেছিল, সেই নিয়োগ এখন বিষবাও জলে চলে গেল। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।